যদি আমার সমিতি বিচার না করে আমি 1 টাকাও লগ্নি করবো না এই সিনেমায়। লগ্নি কখন করব? আমি কুড়ি গিয়ে মামলা করার পরে আমি সঠিক বিচার পাবো, তারপর লগ্নি করবো। বদিউল আলম খোকন ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তছনছে ডাবল রোলে, আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি তার বাপেও কোনোদিন প্রেজেন্ট করতে পারে না, যদি একদম প্রযোজক হিসেবে বলি। এবং নায়িকা ম্যাডামকে আমি কোথাও অসম্মান করিনি, কোথাও অপমান করিনি, অবশ্যই সম্মান করে যাব। আর এর বিচার যদি সমিতি না করে আমি মুন্না খান আর সিনেমা বানাবো না, কথা দিলাম। আর সিনেমায় 1 টাকাও লগ্নি করবো না। এর বিচার যদি সমিতি না করে আমি 1 টাকাও লগ্নি করবো না, 1 টাকাও লগ্নি করবো না সিনেমায়, আমি কথা দিয়ে গেলাম। অবশ্যই যদি আমার যদি 4 কোটি টাকা তার জন্য লস হয়ে থাকে, সে কোনো প্রমোশনে আসবে না, সে কি আমার কাছে কোনো টাকা পাবে? আমি কি তাকে অসম্মান করছি? যদি আমার সমিতি বিচার না করে আমি 1 টাকাও লগ্নি করবো না এই সিনেমায়। লগ্নি কখন করব? আমি কুড়ি গিয়ে মামলা করার পরে আমি সঠিক বিচার পাবো, তারপর লগ্নি করবো, বাট আমি যাবো না সিনেমা সেটা। ভাই এটা আপনি একজন সাংবাদিক হয়ে বা আপনি এই কথাটা বলতে পারেন না। সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত সিনেমা, মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা, মুন্না খান কৌশলী মুখার্জির সাথে কাজ করছে, আপনি গল্প দেখে কিন্তু কাজ করছেন। আর একটা কথা বলি, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে বদিউল আলম খোকন, ববিকে যেভাবে প্রেজেন্ট করছে তছনছে ডাবল রোলে, আমি আসলে যদি প্রযোজক হিসাবে কথা বলি তার বাপেও কোনোদিন প্রেজেন্ট করতে পারে না, যদি একদম প্রযোজক হিসেবে বলি। কারণ একটা মানুষকে ঠকানোর একটা লেভেল থাকে। আচ্ছা, আমি এসব কথা বলতে চাই না, ম্যাডামের অ্যাক্সিডেন্ট হইতে পারে, সরি। আমি ঈদের পরে আমি যাচাই করে ঈদের পরে আমি সংবাদ সম্মেলন করবো, সংবাদ সম্মেলন করার পরে আমি মামলা করব। শিল্পী সমিতিতে, প্রযোজক সমিতি আমি তো আজকেই লিখিত দরখাস্ত দিয়ে যাব, যেহেতু আগামীকাল থেকে বন্ধ, আমি জানি তারা কিছু করতে পারবে না। অবশ্যই আসার পরে সেটা পদক্ষেপ নেবে, এবং বর্তমান যে এমডি আছে সেও আমাকে প্রচন্ড হেল্প করছে এবং করবে আশা করি। এবং আমরা যদি শুনতে পারছি আকাশে বাতাসে আবার যে এমডি আসতেছে, সে তো আমাদের অবশ্যই সিনেমার একজন বড় মানুষ, ইনশাল্লাহ সেও আমাদের হেল্প করবে। প্রমোশনে পেশ মিডে কেন নায়িকা আসবে না? সে তো বাংলাদেশি নায়িকা, সে আমাকে কালকেও বলছে আসবে, আমার কাছে রেকর্ডিং আছে। তার প্রতি যদি আমরা কোনো অবিচার করে থাকি, আমাদের টিম মুন্না খান মাল্টিমিডিয়া তার এই শুটিংয়ে দিয়ে কোনো অবিচার করে থাকি, যদি কোনো রকম আমাদের পেইন পেয়ে থাকে, তাহলে তো সে বলতে পারতো। বরং আমরা যেই সম্মানটুকু তাকে দিয়েছি, মনে হয় না কেউ কোনো প্রয়োজন হতে এই সম্মানটুকু সে পাইছে।